একদম একটা নিউ এবং একটা ফ্রেশ চ্যাপ্টারে সবাইকে ওয়েলকাম। ক্লাস 9-এ যারা পাঠরত তোমাদের সেকেন্ড সামেটিভ কিন্তু পরীক্ষাতে মোলের ধারণা বলে একটা চ্যাপ্টার রয়েছে। অনেকের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন, তার কারণ এই চ্যাপ্টারটা কিন্তু একটু নিউমেরিক, অর্থাৎ আমরা যেগুলোকে বলি প্রবলেমেটিক কোয়েশ্চেন, সেই প্রবলেমেটিক কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশি আসে। তাই সবার কাছে কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটাই কঠিন লাগে। বাট আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, এই চ্যাপ্টারটা যখন আমি একদম বোঝানো শেষ করব, তার মধ্যে দিয়ে যতগুলো প্রবলেমেটিক কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো এবং যা যা বলবো, সবাই যদি ক্লাসটাকে মন দাও একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবে এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টার পৃথিবীতে আর হয় না। আর আবার একটু বলে রাখি, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কেন বেশি বেশি ইম্পর্টেন্স, তার কারণ এই চ্যাপ্টারটাই কিন্তু আবার ক্লাস 10-এ রয়েছে রাসায়নিক গণনার চ্যাপ্টার, অর্থাৎ যেটা মোলের ধারণা ক্লাস 9-এ, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের রাসায়নিক গণনাতে কিন্তু আবার থাকবে। তাই এই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে মন দিয়ে বুঝে নাও, তাহলে দেখবে একদম ইজি। শুরুতেই তোমাদেরকে যেটা বলবো, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের এই কিছু সংজ্ঞা দরকার আছে। তো এই সংজ্ঞাটা যাতে লিখে আমার সময় নষ্ট না হয়, তার জন্য আমি বোর্ডে আগের থেকে লিখে রেখেছি, বাট বুঝিয়ে দেব। এরপর কিন্তু আমরা প্রবলেমও কেমন আসবে সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু একটা বিশদ আলোচনা করব। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, এই চ্যাপ্টারটা কিন্তু একটু অতিরিক্ত পরিমাণে প্রবলেম রয়েছে, অর্থাৎ অঙ্ক করতে হয় ফিজিক্সের। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই অঙ্কগুলোকে করব। আর এটা কিন্তু একটু রসায়ন কেমিস্ট্রি বেস আছে। তো তোমাদের তো যেহেতু এখন ফিজিক্স বা কেমিস্ট্রি আলাদা করে কিছু নেই, তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটুখানি বলি কোন কোন সংখ্যাগুলো তোমাদের করতে হবে। দেখো, প্রথমে অ্যাভোগাড্রো সংখ্যা বলে একটা জিনিস লিখে রেখেছি, তো এইটা তোমাদের একটু জানতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কী জিনিস তোমাদের ক্লাস 10-এও কিন্তু আছে, সেটা একটু বলি, তারপর এই সংখ্যাটা বলবো। তোমাদের ক্লাস 10-এ গিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা পাবে সেটা হচ্ছে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু সূত্র বা অ্যাভোগাড্রো সূত্র বলা হয়। তাহলে কি বললাম, একই চাপ ও উষ্ণতায় বা সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু কি বর্তমান, অর্থাৎ একই চাপ এবং উষ্ণতায় তুমি যদি যাও, তাহলে একই সম আয়তন যে কোনো গ্যাসের ক্ষেত্রে একটা কি একটা অনুসংখ্যা সমান, সেই অনুসংখ্যাটার মান কত 6.022 × 10⁻23। এটা ক্লাস 10-এর সংজ্ঞা। বাট তোমাদের ক্লাস 9-এ কি দিয়েছে দেখো, 1 মোল কোনো পদার্থে যত সংখ্যক ওই পদার্থ গঠনকারী উপাদান কণা উপস্থিত থাকে, সেই সংখ্যাকেই বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। এই সংখ্যাকে কি বলা হয়, অ্যাভোগাড্রো নাম্বার কিন্তু বলে। তাহলে আমি যেটা বললাম সেটার সাথে একটু মিল খোঁজো। বলেছে সমচাপ ও উষ্ণতায় বা একই চাপ ও উষ্ণতায় সম আয়তন, এখানে সম আয়তন বলতে 1 মোল, অর্থাৎ তুমি যদি কার্বন ডাইঅক্সাইড নাও সেটাও 1 মোল, তুমি যদি অক্সিজেন নাও সেটাও কিন্তু 1 মোল। তাহলে এই যাই নাও না কেন, যে কোনো গ্যাস তুমি নাও না কেন, সেটা কিন্তু 1 মোল হতে হবে। অর্থাৎ 1 মোলের ভিতরে এই সংখ্যাটা সবার ক্ষেত্রে বর্তমান, অর্থাৎ 6.022 × 10⁻23, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এমন না যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকবে 6.022 × 10⁻23, অক্সিজেনের মধ্যে থাকবে 6.034 10⁻50, এরকম কিন্তু নয়। যদি 1 মোল হয়, মানে আয়তন যদি সেম হয়, তা সবার ক্ষেত্রে এই অণুটা কি থাকবে, কনস্ট্যান্ট, সবার ক্ষেত্রেই একই থাকবে। বোঝা গেল? তাহলে এবার একটা কোয়েশ্চেন তোমাদের যদি পরীক্ষায় আসে, এক্সামিনার তোমাদের যদি বোকা বানানোর চেষ্টা করে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেনের অনুসংখ্যা পৃথক, সত্য না মিথ্যা, তোমরা কি অ্যান্সার দেবে? 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেন, এদের অনুসংখ্যা পৃথক, সত্য না মিথ্যা? ঠিকঠাক করে উত্তর দাও। উত্তর কিন্তু মিথ্যা। তার কারণ 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল অক্সিজেন দুটোর ক্ষেত্রেই তো অনুসংখ্যা একই হবে, তা পৃথক বলেছে। তো তাহলে পৃথক বলা মানে কি, আলাদা বলেছে, তার মানে কথাটা সত্য না, কথাটা তো মিথ্যা। তার কারণ এটা তো সেম হওয়ার কথা। আমরা তো তাই শিখলাম যে 1 মোলের ক্ষেত্রে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে যাব যদি, তাহলে আমরা কি পাবো, এই 6.022 × 10⁻23টা কনস্ট্যান্ট পাবো। তাহলে তোমরা ঘাবড়ে গেলে, এক্সামিনার তোমাদের বোকা বানিয়ে দিল। তাহলে বুঝতে পারলে তো প্রশ্নটা কেমনভাবে আসবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যা কিন্তু সবসময় কি থাকে, সমান থাকে, পৃথক থাকে না। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাটা তোমরা লিখবে। এরপরে দেখো পারমাণবিক ভর, আজকে আমরা বের করা শিখবো এই পারমাণবিক ভর, আণবিক ভর
কি করে বের করে সেটা আমরা শিখবো আজকে। আচ্ছা, পারমাণবিক ভর কাকে বলে দেখো, কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। বোঝা গেল? কি বললাম, কোনো মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের কি বলা হয়, পারমাণবিক ভর বলা হয়। তাহলে পারমাণবিক ভর মানে কি, ওই মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। এটা কিন্তু লিখে রাখবে, কাজে দিতে পারে। আমি আবারও বলছি, এখান থেকে প্রচুর অঙ্ক আসবে, শর্ট প্রশ্ন আসবে, ব্রড প্রশ্ন আসার চান্স খুব কম থাকে। এরপর আণবিক ভর, আর আজকে তোমাদের এই আণবিক ভর বের করা আমাদের শেখাতে হবে। বলছে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলা হয়। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আণবিক ভর কি করে বের করতে হয় একটু বাদে আমি শেখাচ্ছি। আচ্ছা, এরপর মোলার আয়তন আছে। মোলার আয়তনে এখানে এসেই দেখো এসটিপি বলে একটা কথা লিখেছি। অনেকে ভাবছে এ না কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপির পুরো নাম কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এটা মনে রাখতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আচ্ছা, প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার এইচজি। এটা হচ্ছে প্রেশার, 76 সেন্টিমিটার এইচজি। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে প্রমাণ চাপের মান কত, তোমরা বলবে 76 সেন্টিমিটার এইচজি। কি বললাম, 76 সেন্টিমিটার এইচজি। আর যদি বলে প্রমাণ উষ্ণতার মান কত, তোমরা অ্যান্সার কি করবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলবে, ভেরি গুড। আর এটাকেই আমার 273 কেলভিনও বলে। তাই তোমাদের একটু এই প্রসঙ্গে ছোট জিনিস শিখিয়ে রাখি, ডিগ্রি সেন্টিগ্রেড টু কেলভিনে যাওয়ার একটা উপায় বলে রাখি। মনে রাখতে হবে, যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে তুমি যদি 273 যোগ করো সেটা কেলভিনে যাবে। মাথার মধ্যে ঢুকলো? শর্টকাট, যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে কত যোগ করতে হবে, দেখো 0 সাথে 273 যোগ করলাম, 273 কেলভিন। মাথার মধ্যে ঢুকলো? স্যার এবার যদি উল্টো আসি তাহলে আবার বিয়োগ করতে হবে। তাহলে কেলভিন থেকে তুমি যদি আবার ডিগ্রি সেন্টিগ্রেডে আসো তাহলে কি করতে হবে, বিয়োগ। কত বিয়োগ, 273 বিয়োগ। তাহলে প্লাস 273 মাইনাস 273, অ্যান্সার 0। মাথার মধ্যে ঢুকলো? তাহলে তোমাদের একটা বুদ্ধির প্রশ্ন ধরি, এক্স ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে কত, কে বলতে পারবে? একদম সঠিক, এক্স প্লাস 273 কেলভিন। বোঝা গেল? তাহলে এক্স ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে যেতে গেলে কি করতে হয়, 273 যোগ করতে হয়। আর একটু বলে রাখি, আমাদের এই সব অঙ্কগুলো যত আমরা করব দেখবা সবই এই কেলভিনে নিয়ে গিয়ে করতে হচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেডে খুব কম। বোঝা গেল? ক্লাস যখন 10-এ উঠবে তখন দেখতে পাবে, যখন আমরা গ্যাসের আচরণের অঙ্ক করব সব টেম্পারেচার সব কিন্তু কেলভিনে নিয়ে গিয়ে করব আমরা। তো তাই এটা এখন থেকে কনভার্ট করা শিখে নাও, ঠিক আছে? তাহলে কি বললাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়, 273 যোগ করতে হয়। আর কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেড আসতে কি করতে হয়, 273 বিয়োগ করতে হয়। তাহলে এবার এখান থেকে দেখো আমরা লিখে রেখেছি একটা সূত্র, এগুলো হচ্ছে অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এন, এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা। মনে থাকবে, এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা। ডাব্লু মানে কি, যে গ্যাসের মোল সংখ্যা বের করব সেই গ্যাসের নিজস্ব ভর। তাহলে ডাব্লুটা কি, ডাব্লুটা হলো গ্যাসের ভর। কি বললাম, গ্যাসের ভর। আর এম কি, এম হচ্ছে মোলার ভর। এম কি, মোলার ভর। আমরা প্রচুর অঙ্ক করব, তাহলে আরেকবার শিখে রাখি। তাহলে মোল সংখ্যা বের করার সূত্র কি, মোল সংখ্যা বের করার সূত্র ডাব্লু বাই এম। তাহলে এন কি, এন হলো মোল, ডাব্লু কি গ্যাসের ভর, যে গ্যাসের মোল সংখ্যা বের করব তার নিজস্ব ভর। আর এম কি, এম হচ্ছে মোলার ভর, এম কি মোলার ভর। তাহলে মোল সংখ্যা বের করার সূত্র কি, ডাব্লু বাই এম। কি বললাম, ডাব্লু বাই এম। আচ্ছা, এবার পরমাণু সংখ্যা বের করার সূত্র, পরমাণু সংখ্যাকে বলছি আমরা এন, আর সূত্রটা হচ্ছে এন ইন্টু এন এ, এন ইন্টু এন এ। স্যার হোয়াট ডিড ইউ মিন বাই এন? এন মানে হচ্ছে মোল, এন মানে কি মোল। আর এন এ মানে কি, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.022 × 10⁻23। তাহলে এই কটা জিনিস যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, এটা মনে রাখতে হবে।
তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল, আবারও বলে রাখছি এটা কিন্তু 1 মোলের ক্ষেত্রে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমাদের কত আয়তন দখল করে? 22.4 লিটার কিন্তু দখল করে। আমরা এই কটা জিনিস নিয়ে কিন্তু এগোবো, অঙ্কের দিকে আস্তে আস্তে করে পাড়ি দেব। তাহলে এবার আমরা যেটা শিখবো মোলার ভর কি করে বের করে, আর মোলার ভর বের করার সাথে সাথেই কিন্তু আমরা অঙ্কগুলোকে নিয়ে চর্চা করা শুরু করব। তো বোর্ডটা মুছে দেবো, তার আগে তাদের টোকার ইচ্ছা হচ্ছে টুকে নাও। চলো এবার আমরা একটু মোলার ভর বের করা শিখি, একটু দেখি মোলার ভর কি করে বের করে একটু দেখি শর্টকাট পদ্ধতিতে। আগে একটু বলি আণবিক ভর বা মোলার ভর তুমি যেটাই বলো না কেন, বইয়ে কিন্তু যেভাবে একটা ছক রয়েছে তোমাদের বইয়ে, তোমরা ওই ছকটা কিন্তু একটু মনে রাখবে। এবার একটু শর্টকাট বলি, যদি ওইটা মনে না থাকে তাহলে তোমরা তখন করবে কি করে? মনে রাখো মোলার ভর বা আণবিক ভর তোমরা যদি বের করো, তোমাদের 1 থেকে 20 নাম্বার যে সিরিজটা সেটা মনে রাখতে হবে। আর কয়েকটা মৌল বাদ দিয়ে ম্যাক্সিমামের ক্ষেত্রে কত গুণ করতে হয়? 2 গুণ করতে হয়। এই 2 গুণ করলে তার মোলার ভর চলে আসে। কি বললাম বোঝা গেল? কিন্তু কয়েকটা ব্যতিক্রমী আছে, সেগুলোও বলবো। তাহলে মনে করো আমি মোলার ভর বের করছি, প্রথমে একটা ছোট জিনিস দিয়ে শুরু করি, জল দিয়ে শুরু করি। জলের মোলার ভর বের করা, আগে মোলার ভর শিখতে হবে তারপর অন্য কিছু। দেখো হাইড্রোজেন একমাত্র মোলার ভর 1, এখানে 2টো হাইড্রোজেন আছে তাই 2, এই লিখে দিলাম 2 প্লাস অক্সিজেন 8-এ অবস্থান করে, 8 2 16, তার এখানে একটাই অক্সিজেন আছে তাহলে 18 গ্রাম। তাহলে মোলার ভর কত গ্রাম? ক্লিয়ার? ক্লিয়ার? আমি আরো এরকম মোলার ভর বের করা শেখাচ্ছি, আমি আর একটু বড় শেখাচ্ছি। এবার CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর বের করছি। তাহলে ক্যালসিয়াম 20-তে অবস্থান করে, তাহলে 20 2 কত? 40, ভেরি গুড। প্লাস কার্বন কততে আছে? 6-এ, 6 2 12, ভেরি গুড। অক্সিজেন 16, 3টে আছে, 3 16 48, তাহলে যোগ করলে হয় 100। কেমন লাগছে মোলার ভর? বোঝা গেল? কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। যদি বলে স্যার কেন? যেমন আমি যদি এখন NaOH এর বের করি, লক্ষ্য করো NaOH এর ক্ষেত্রে যদি আমি বের করি, সোডিয়াম 22 তোমার হিসেবে 11 2, কিন্তু সোডিয়াম হচ্ছে 23। বোঝা গেল? অক্সিজেন কত? 16, হাইড্রোজেন কত? তাহলে এটা যদি যোগ করি কত হবে? 40, 6 3 9 আর 10 এর 0, 2 আর 3 আর 4, 40। ক্লিয়ার? তাহলে NaOH এরকম, তার মানে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আবার ক্লোরিন কত জানো? 35.5, 35.5। এরকম আরো আছে। মনে করো পটাশিয়াম 19 2 38 হওয়ার কথা, কিন্তু 39। এই কটা ব্যতিক্রমী আছে সেগুলোকে একটু মনে রাখলে কিন্তু মোলার ভর বের করা সম্ভব। তাহলে এবার বলো তো ম্যাগনেসিয়ামের কত হবে মোলার ভর? কেন? 12 2 24, 12তে আছে ম্যাগনেসিয়াম, তাহলে 12 2 24। ক্লিয়ার? আচ্ছা, আর সালফারের কত হবে বলো তো? সালফার 16তে আছে 32। বাহ, ক্লিয়ার? আর তোমাদের যদি এর বাইরে কিছু আসে তাহলে টেনশনের কোনো কারণ নেই, প্রশ্নের পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে। যদি লোহা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম তো পারবে তোমরা, কিন্তু লোহা জিঙ্ক দিলে তখন পাশে বলা থাকবে, তাই টেনশনের কোনো কারণ নেই। তাই ছকটা একটু মনে রাখতে হবে। আর মোলার ভর বের করা তো শিখেই গেলে, তো এবার এক এক করে আমরা প্রবলেমেটিক কোশ্চেন ফেস করছি, যে কোন কোন অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা এখন একটা বিশদ আলোচনা শুরু করছি। প্রথমে বোর্ডে আমি অঙ্কগুলো লিখবো, তোমরা খাতাতে টুকে নাও, তারপর অঙ্কের সলভ আমি নিজেই করে দিচ্ছি। ওকে, তো চলো প্রবলেমেটিক কোশ্চেন কিন্তু শুরু করছি, সবাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। প্রথমে একটা সোজা সাপটা আমি প্রবলেমেটিক কোশ্চেন রেখেছি, 0.5 মোল জলের ভর কত গ্রাম? বাহ, তাহলে আগে অঙ্ক করতে গেলে ডেটা কালেক্ট করতে হয়। তাহলে আমি ডেটাগুলোকে কালেক্ট করছি এক এক করে। 0.5 মোল মানে n এর মান 0.5, ইয়েস অর নো? জলের ভর, তাহলে জল বলতে H2, তাহলে H2 এর আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে ডাব্লুর মান। ব্যাস, অঙ্ক আমার হাতের মুঠোয়।
তাহলে আমরা জানি মোল সমান সমান W/M, কি সবাই জানি তো আমরা? তাহলে এখান থেকে W সমান সমান mn, তাই না? তাহলে m এর মান 18, n এর মান 0.5, তাহলে এটা হলো পয়েন্ট তুললাম একটা 10, তাহলে 5 দুগুণ 10, 9 দুগুণ 18, তাহলে 9 গ্রাম। শেষ। তাহলে অ্যান্সার হলো 9 গ্রাম। দ্যাটস কমপ্লিট। তাহলে 0.5 মোল জলের ভর কত গ্রাম? উত্তর 9 গ্রাম। বুঝতে পারলে? ইজি তো? তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম? মোল বের করার সূত্র, n সমান সমান W/M। নেক্সট অঙ্ক দিচ্ছি, চলো করে নাও এটা। সেকেন্ড অঙ্কটা রেখেছি, এসটিপিতে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? খুব সুন্দর অঙ্ক। তাহলে এসটিপির পুরো নাম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন বের করতে হবে। তাহলে তোমরা বলো কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত? তাহলে আমরা একটু তোমাদের জন্য লিখি যে 1 মোল CO2, 1 মোল CO2 মানে 22.4 লিটার, কি ঠিক কিনা? 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1 মোল CO2 মানেটা কি সেটা একটু দেখবো আমরা। তাহলে CO2 এর আণবিক ভর বের করব। তাহলে 1 মোল CO2 মানে হচ্ছে কার্বন 12, অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে 44 গ্রাম। তাহলে আমার অঙ্ক হাতের মুঠোই তো। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার এসটিপিতে। একে কত আর 66তে কত? অঙ্ক শেষ আমার। তাহলে আমরা লিখবো যে এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম CO2 এর আয়তন কত? 22.4 বাই 44, আর আমাদের প্রশ্নে দিয়েছে 66 গ্রামের আয়তন কত? 22.4 বাই 44 ইন্টু 66। তাহলে এখান থেকে পয়েন্ট তুললাম, একটা 10 আসলো। আমরা 11 দিয়ে কাটাকাটি করছি, 4 11 44, 6 11 66। আমরা এখান থেকে আরো একটু কাটাকাটি করব, 4 5 20, 4 6 24। তাহলে আমার থাকলো 6 6 36 6, 3 5 6 30, 33 পয়েন্ট তুললাম, তাহলে 33.6 লিটার। অঙ্ক শেষ। কেমন? দুর্ধর্ষ অঙ্ক তো, বুঝতে পারলে? তাহলে এসটিপিতে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে হ্যান্ডেলিং করলাম? 1 মোল CO2 মানে আমরা জানি 22.4 লিটার। আমি তোমাদেরকে বলেছিলাম এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের ক্ষেত্রে আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এবার আমরা 1 মোল CO2 মানে কত গ্রাম CO2 সেটা বের করে ফেললাম। তাহলে CO2 এর মোলার ভর, কার্বন 6 দুগুণে 12, 16 দুগুণে 32, তাহলে হলো 44 গ্রাম। তাহলে আমি বলতে পারি 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার, একের কত আর 66 কত? তাহলে উত্তর 33.6 লিটার। তাড়াতাড়ি করে নাও। সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করবে। তো চলো আমরা এই অঙ্কটাকে একটু সলভ করে দিই। এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? আচ্ছা, এসটিপিতে আগে নাইট্রোজেনের আণবিক ভরটা বের করে ফেলি। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে N2, মানে 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। আচ্ছা, তাহলে তোমরা তো জানোই যে এসটিপিতে আণবিক ভর যদি 28 গ্রাম হয়, তাহলে 28 গ্রামের আয়তন কত দখল করে? 22.4 লিটার, কি ঠিক কি না? তাহলে আমরা এইভাবে করি যে 28 গ্রাম নাইট্রোজেনের এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম নাইট্রোজেনের এসটিপিতে আয়তন কত? 22.4 বাই 28, আর 7 গ্রামের জন্য কত? তাহলে 22.4 বাই 28 ইন্টু 7, 4 7 28, তাহলে দিকতে হলো 4 5 20, পয়েন্ট গেল 4 4, 5.6 লিটার। 5.6 লিটার হচ্ছে সঠিক উত্তর। তাহলে এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত বেরোলো? 5.6 লিটার। হলো তোমাদের জন্য আমাদের আজকের শেষ কিন্তু প্রবলেম, যে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 68 গ্রাম একটি গ্যাসের আয়তন 89.6 লিটার। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা উল্টো লেখা শুরু করি
যে 89.6 লিটার গ্যাসের ভর কত 68 গ্রাম, তাই না? 68 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের, লিটারই লিখি, সব বাংলা লিখছি যখন লিটার লিখে দিলাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর কত 68.89.6 এত গ্রাম। আর এবার বের করবো 22.4 লিটারে কত, এটাই আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আয়তন। তাহলে এই আয়তন যারা দখল করবে সেটাই হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে 68/89.6 ইন্টু 22.4। তাহলে লক্ষ্য করো যে এটা তো কেটে যায় না, পয়েন্ট তো কেটে যায়। তাহলে এবার এখানে কাটাকাটি করবো আমরা, চলো কাটাকাটি করি। কত দিয়ে দিয়ে কাটছি দেখো, 4 224 896, আর এটা কাটাকাটি করবো 4 17 68, তাই না? তাহলে 17 গ্রাম। তাহলে আমাদের অঙ্কটাও শেষ হলো। গ্যাসটির আণবিক ভর কত পেলাম 17 গ্রাম। এর সাথে সাথেই কিন্তু আমাদের শেষ করলাম মোলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল। তাহলে এই চ্যাপ্টার থেকে বিশেষ কোন কোন জিনিস আমরা মনে রাখবো, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মনে রাখবো 6.022 × 10⁻23। আর এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আর মোল সংখ্যা মানে হচ্ছে W/M, N = W/M। তাহলে এই কটা জিনিস যদি আমরা মনে রাখি, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, ব্যাস এই কটা জিনিস মনে রাখলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আর তার সাথে কিছু সংজ্ঞা, আণবিক ভর, পারমাণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলা হয়, এই আর কিচ্ছু নেই, ক্লিয়ার। আর মোলার ভর কি করে আমরা বের করি সেটা তো আমাদের শেখালাম। তো এবার তোমরা বইয়ের যে সমস্ত অনুশীলনীর প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে বারংবার প্র্যাকটিস করো। আর এই চ্যাপ্টারের যখন আমরা একটা বিশদ নোটস দিয়ে দেবো তার মধ্যে তো সমস্ত কিছু শর্ট কোশ্চেন থাকছেই। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি নাম্বার আসে না, এই চ্যাপ্টার থেকে বড় জোর 4 থেকে 5 নাম্বার, তার বেশি কিন্তু দেবে না। তো এই নাম্বারটা কিন্তু আমাদের লুফে নিতে হবে। তাই তোমাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো। আর আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।